হ্যালো বন্ধুরা, আমরা যারা ফেসবুকে প্রফেশনালি কাজ করি সবাইকে বলছি, ফেসবুকে আপনারা এই তিনটা ভুল কাজ ভুল করেও কেউ কখনোই করবেন না। নাম্বার 1, ফেসবুক প্রোফাইল থেকে একবার প্রফেশনাল মোড অন করার পরে ভুল করেও দ্বিতীয়বার সেটিকে আপনারা অফ করবেন না। আমরা অনেকে কি করি, ফেসবুক প্রোফাইল থেকে প্রফেশনাল মোডটা অন করার পরে আমরা পরবর্তীতে ভুল করেই হোক বা না জেনেই হোক আমরা কিন্তু অনেক সময় কি করি, প্রফেশনাল মোডটা অফ করে দেই। তো এই কাজটা কখনোই কেউ করবেন না, কারণ আপনি যদি এরকমটা করেন তাহলে আপনার প্রোফাইলের রিস্কটা কিন্তু অনেকটাই কমে যাবে এবং পরবর্তীতে আপনি শত চেষ্টা করেও কিন্তু সেই রিস্কটাকে বাড়িয়ে নিতে পারবেন না। তো সবাইকে বলবো, প্রফেশনাল মোড একবার অন করার পরে দ্বিতীয়বার সেটিকে আপনারা অফ করবেন না। আর নাম্বার 2 হচ্ছে, আমরা অনেকে কি করি, আমাদের ফেসবুক পেজ বা প্রোফাইল থেকে আমরা ভিডিও আপলোড করার পরে পরবর্তীতে আমরা নিজেদের টাইমলাইনের মাধ্যমে সেটাকে বিভিন্ন গ্রুপে এবং বন্ধুবান্ধবের সাথে মেসেঞ্জারে আমরা অন্যান্য মাধ্যমে কিন্তু এটা শেয়ার করি। তো 2 নাম্বার হচ্ছে, নিজের ভিডিও কখনো নিজে শেয়ার করবেন না, সেটা গ্রুপে হোক, বন্ধুবান্ধবের সাথে হোক, আর যে কোনো মাধ্যমে হোক, নিজের ভিডিও নিজে শেয়ার করা যাবে না। এটা হচ্ছে 2 নাম্বার শর্ত। নাম্বার 3 হচ্ছে, আমরা অনেক সময় কি করি, আমাদের ফেসবুক পেজ বা প্রোফাইলে যদি কোনো প্রকার সমস্যা হয় আমরা কি করি, পরবর্তীতে আমরা একই নাম, একই ছবি, একই জিমেল এবং একই ফোন নাম্বার ইউজ করে আমরা কি করি, একাধিক আইডি খুলি, অর্থাৎ একাধিক আমরা পেজ বা প্রোফাইল আমরা কিন্তু ক্রিয়েট করি। তো একই নাম ব্যবহার করে একাধিক পেজ বা প্রোফাইল ক্রিয়েট করা যাবে না এবং সেক্ষেত্রে আপনারা যদি ক্রিয়েট করার দরকার হয় অবশ্যই এগুলো একটু চেঞ্জ করে দিবেন। যদি আপনারা নাম, তারপরে হচ্ছে আপনার ফোন, তারপরে হচ্ছে আপনার জিমেল, তারপরে হচ্ছে আপনার ছবি, এগুলো যদি অ্যাকুরেট রাখেন তাহলে কিন্তু পরবর্তীতে ফেসবুক থেকে আপনাদের আইডি বা পেজে বিভিন্ন প্রকার ইস্যু আসতে পারে। তো সবাই এই 3টা বিষয় মাথায় রাখবেন, ভুল করে এই 3টা ভুল কাজ কখনোই করবেন না। আর সবাইকে বলবো, সবাই একটু ফেসবুকের সঠিক নিয়ম কানুন মেনে কাজ করবেন, কারণ 2025 সালটা খুবই সন্নিকটে, আমাদের হাতে কিন্তু বেশি একটা সময় নেই। তো এই সময়টাতে সবাই একটু সিরিয়াসলি একটু মনোযোগ দিয়ে কাজ করবেন এবং আপনার আইডি বা পেজে যদি কোনো প্রকার ছোটোখাটো সমস্যা থাকে একটু চেষ্টা করবেন নিজ দায়িত্বে সেগুলোকে সলভ করে নেবেন। যেহেতু 2025 সালটা আমাদের সবার জন্য একটা সম্ভাবনার একটা বছর, তো এই বছরে সবার জন্য ফেসবুক থেকে আমরা সফলতা কামনা করছি এবং সবাইকে বলবো আপনারা একটু সঠিক নিয়মকানুন মেনে কাজ করেন। আপনি যে অ্যাক্টিভিটিসগুলাই করেন আপনি ধারাবাহিকভাবে করেন, সবসময় পজিটিভ থাকবেন এবং নিজের সেরাটা দিয়ে চেষ্টা করেন এবং নিজের মধ্য থেকে নিজের যে ট্যালেন্টটা আছে সেই ট্যালেন্টটাকে একটু কাজে লাগান। যে বিষয়টা আপনি ভালো পারেন, ভালো বুঝেন, সেই বিষয়ের উপর আপনি ভিডিও ক্রিয়েট করেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।